গহীনের কথা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের এপিসোডে যে বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করা হবে সেটি হলো আইবিএস রোগীদের খাবার তালিকা। আইবিএস রোগীরা কি কি খেতে পারবে, কি কি খেতে পারবে না, আজকে সেই সম্পর্কেই আলোচনা করা হবে। আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, পেটের পীড়া বা পেটের অসুখ। আইবিএস এটা এমনই একটা শব্দ, এই শব্দটা অর্থাৎ এই আইবিএস শব্দটা শুনলেই আপনারা ভয়ে আটকে ওঠেন। না জানি কি হয়ে গেছে, আমার মনে হয় বাঁচার আর কোনো উপায় নেই। আসলে কিচ্ছু না, আইবিএস কোনো রোগী না। আইবিএস হলো মনের অসুখ বা মনের রোগ। অর্থাৎ আইবিএস এর জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা। সেই মানসিক সমস্যাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু আপনারা সেগুলো বুঝতে পারেন না। এবার আসি খাবার তালিকা নিয়ে। আমাকে প্রতিনিয়ত কল করে এই আইবিএস এর রোগীরা জিজ্ঞেস করে, স্যার আমি কি কি খাবার খাবো, আপনি আমাকে একটা তালিকা দেন, আর কি কি খাবার খাওয়া যাবে না তার একটা তালিকা দেন। আজকে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, কি কি বা কোন কোন খাবার আইবিএস এর রোগীরা খেতে পারবে না একটু নোট করতে থাকেন, আমি বলতেছি। দুধ খাওয়া যাবে না, নোট করেন, সুন্দর করে নোট করেন। ডিম খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, মিষ্টি কুমড় খাওয়া যাবে না, অতিরিক্ত তেল জাতীয় মাছ খাওয়া যাবে না, অর্থাৎ যে মাছগুলো বড় বড়, ওই যে পাঙ্গাস মাছ, রুই মাছ, এগুলো খাওয়া যাবে না। নোট করতেছেন তো? ঠিক মতো নোট করতে থাকুন। পুঁই শাক খাওয়া যাবে না, মুসুরি ডাল খাওয়া যাবে না, বুটের ডাল খাওয়া যাবে না, মুগ ডাল খেলে সমস্যা হবে। আরো জানি কি কি আছে, আমি ভুলে গেছি। আরো অনেক কিছু মনে হয় আছে। এখন কথা হলো, এই যে যে খাবারগুলোর কথা বললাম, এগুলো ছাড়াও তো আরো অনেক কিছু আছে। এগুলো খাওয়া যাবে না বা এগুলো খেলে আপনাদের সমস্যা হয়। বিয়া সাবেরা, তাহলে খাবেনটা কি? এক কাজ করেন, ইঁদুর মারার বিষ চিনেন না? ইঁদুর মারার বিষ বাজারে থেকে কিনে খেয়ে একবারে জীবনটাকে শেষ করে দেন। লেটা চুকে যাক, পেটও আর থাকবে না, পেটে আর সমস্যাও হবে না। আমি আমার যে আইবিএস রোগীদের কাউন্সেলিং করাই, তাদের দ্বিতীয় দিনেই একটি কথা বলে দেই, অর্থাৎ 7 দিনের কাউন্সেলিং কোর্স, দ্বিতীয় দিনেই একটি কথা বলে দেই, আপনারা সব কিছু খাবেন, যেগুলো হালাল সেগুলো খাবেন। অর্থাৎ যদি কোনো ধর্মের নিষেধ না থাকে তাহলে সেই খাবার খাবেন, কিন্তু কখন খেতে পারবেন বা কেন খেতে পারেন না, এই যে যে খাবারগুলোর কথা বললাম, এই খাবারগুলো খেলেই তো আপনাদের সমস্যা হয়। এটা তো আর মিথ্যে কথা না, এগুলো খেলে সমস্যা হয়। কারণটা কি, কেন সমস্যা হয়? সমস্যা হয় হলো, এই খাবার খাওয়ার আগেই আপনাদের মনের মধ্যে একটা সন্দেহ কাজ করে, যদি এটা খেলে সমস্যা হয়ে যায়। এই যে যে যদিটা, এই যদিটার কারণে আপনারা খাবার খাইতে পারতেছেন না, খাবার খেলে পেটে সমস্যা হইতেছে, এই যদিটা। এখন এই যদি শব্দটাকে মন থেকে কিভাবে ভ্যানিশ করা যায়, সেই কাজ না করতে পারলে কখনোই সমস্যার সমাধান হবে না। ওই যদির মধ্যে রয়ে গেছে গোপন কাজ বা গোপন তথ্য। অর্থাৎ ওই যদিটা হলো সন্দেহ, যেটাকে বলা হয় ওসিডি প্রবলেম, সূচিবায়ু সমস্যা বা সন্দেহবাতিক রোগ। এইটা তো আপনারা দূর করতে পারতেছেন না। ওই যে আমি যে বললাম, আমার রোগীদের আমি দ্বিতীয় দিনেই বলে দেই সব খাবার খাবেন। কারণটা কি, কেন বলে দিতে পারি বা আমার রোগীদের কেন সমস্যা হয় না? কারণ তার আগেই ওই যদি শব্দটা তাদের মধ্য থেকে কথার মাধ্যমে উঠাই দেওয়া হয়, তারা আর যদি কিন্তুর মধ্যে থাকে না। কিন্তু আপনারা তো সেটা পারেন না রে বাবা। ওই যদি শব্দটাকে তো মন থেকে দূর করে দিতে পারতেছেন না। কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইতেছেন, কত ওষুধ খাইতেছেন, মেট্রোনিডাজল গ্রুপ থেকে শুরু করে হায়ার অ্যান্টিবায়োটিক, সিপ্রোফ্লক্সাসিলিন গ্রুপ, কোনো কিছু তো বাদ রাখেননি। তারপরও তো
আইবিএস সমস্যার সমাধান করতে পারেননি বা পারতেছেন না। কারণটা কি? কারণ ওই যে ওইটা যদি, ওই যদি শব্দটাকে তো মন থেকে দূর করতে পারতেছেন না, অর্থাৎ মন থেকে তো সন্দেহটাকে দূর করতে পারতেছেন না, সেই জন্য সুস্থ হইতেছেন না। সারা জীবনেও আইবিএস এর ওষুধ খেয়ে সুস্থ হতে পারবেন না। যদি কেউ সুস্থ হয়ে থাকেন, ওষুধ খেয়ে ভিডিওর নিচে এসে মন্তব্য করবেন যে হ্যাঁ, ওষুধ খেয়ে আইবিএস সমস্যার সমাধান করে ফেলেছি। কষা পায়খানা বা কনস্টিপেশনের সমস্যার সমাধান হয়ে গেছে ওষুধ খেয়ে। দেখি কয়জন পারেন মন্তব্য করার জন্য। প্রত্যেকটা ভিডিওতে একটু আগে কথাটা বললাম না, আমাদের যে দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেলেই আইবিএস নিয়ে সবচেয়ে বেশি ভিডিও দেওয়া হয়। সেই আইবিএস এর ভিডিওগুলোতে বলে দেই সমস্যাটা কিন্তু মানসিক, সমস্যাটা কিন্তু মনের মধ্যে। এই মনের সমস্যা দূর না করা পর্যন্ত আইবিএস সমস্যার সমাধান হবে না। এখন এই মনের সমস্যার জন্য কোনো কি ওষুধ আসছে? ওই যদি শব্দটা বন্ধ করার জন্য কি কোনো ওষুধ আসছে? এমন কোনো ওষুধ আছে যে আপনাকে খাওয়াই দেওয়া হলো, আপনাকে বলা হলো যে আপনি খাবার খাওয়ার সময় আর কোনো সন্দেহ করবেন না? ওষুধের কি সেই ক্ষমতা আছে যে আপনার ওই নেতিবাচক চিন্তাগুলোকে বন্ধ করে দেবে? এই যে আপনি একই কাজ বারবার করেন, কোনো কাজই সঠিকভাবে করতে পারেন না, কাজ করতে গেলে পরে মনের মধ্যে সন্দেহ হয়, কাজটা হয়েছে তো, হবে তো, আমি পারবো তো, যদি না পারি। এই যে যদি, এই যদিটাই জীবনটাকে শেষ করে দিতেছে। গোসল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা শরীরে সাবান মাখতেছেন, কিন্তু মনের মধ্যে যে সন্দেহটা আসছে, শরীরে মনে হয় ময়লা লেগে আছে, সেই সন্দেহটা তো দূর হচ্ছে না। সেটা দূর করবেন কি দিয়ে? এই যে খাবার খাইতে বসে কোন রকমের মুখ চোখ কালো করে গোমরা করে খাবার খান, কোন রকমের গিলতে থাকেন, কিসের কারণে? ওই যে মনের সন্দেহের কারণে। মন থেকে আগেই সন্দেহ করে বসেন, যদি এটা খেলে কোনো একটা সমস্যা হয়ে যায়, খাবারের মধ্যে কোনো ময়লা নেই তো, প্লেটটা ঠিক মতো ধোয়া ছিল তো, আচ্ছা খাবারের সাথে কেউ কোনো কিছু মিশিয়ে দেয়নি তো আমাকে পাগল টাগল করার জন্য। এই যে সন্দেহ, এই সন্দেহ দূর করবেন কি করে? বাথরুমে বসে বসে গবেষণা করে? আপনারা বাথরুমে বসে বসে কি করেন? আপনারা বাথরুমে বসে বসে গবেষণা করেন পায়খানা ঘন হলো না পাতলা হলো, আজকে কয়বার পায়খানায় গেলাম, পায়খানার সাথে সাদা সাদা কি যেন যাইতেছে, আচ্ছা পায়খানা এত পাতলা হয়ে গেল কেন? এই যে যে গবেষণা, এই গবেষণা কি বন্ধ করতে পারেন? বাথরুমে বসে বসে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি চিন্তা করে? আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি একটু পরে আমার কি কাজ আছে, আমি কাউকে কথা দিয়ে রেখেছি কিনা, আমাকে সেখানে যেতে হবে কিনা, অর্থাৎ পজিটিভ চিন্তা করে। আর আপনারা বসে বসে নেগেটিভ চিন্তা করেন। দেহ নিয়ে চিন্তা রে বাবা, দেহ নিয়ে চিন্তা। এই চিন্তা বন্ধ করবেন কি করে? অমুক জায়গায় ব্যথা, তমুক জায়গায় ব্যথা, বুকের বাম পাশে ব্যথা, ইষ্টকর্ম মনে হয়, কোমরে ব্যথা, কিডনি নষ্ট হয়ে গেছে, জায়গায় জায়গায় ব্যথা রে বাবা, আপনাদের জায়গায় জায়গায় ব্যথা। এত ব্যথা থাকলে ওষুধ দেব কোথায়? সমস্যার তো আপনাদের অন্ত নাই। খালি কি আইবিএস এর সমস্যা? এর সাথে আরো কত কিছু জড়িয়ে আছে আপনাদের। আপনাদের রাত্রেবেলাতে স্বপ্ন দোষ হয়ে যায়, প্রস্রাবের সাথে ধাতু যায়, কোপনাঙ্গ ছোট হয়ে গেছে, ভেতরের দিকে ঢুকে গেছে, এখন আর নুনু সত্য হয় না, সমস্যার অন্ত নাই তো। কিন্তু এই যে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর মূল একটা জায়গায়, সেটা হলো মানসিক সমস্যা। আপনারা হলো মানসিক রোগী, আপনারা হলো সন্দেহবাতিক রোগে আক্রান্ত। এখন হয়তো অনেকেই বলবেন এই সন্দেহগুলো হয়তো মনের মধ্যে বা মাথার মধ্যে দুশ্চিন্তা আসে, এগুলোর সাথে আইবিএস এর সম্পর্কটা কি? প্রস্রাবে ধাতু যায় তার সম্পর্কটা কি? স্বপ্ন দোষ হয় তার সম্পর্কটা কি? দ্রুত বীর্যপাত হয়ে যায় তার সম্পর্কটা কি? উত্থানজনিত সমস্যা হয়ে যায় তার সম্পর্কটা কি? ক্লিয়ার করে দিচ্ছি, কথাগুলো বোঝার চেষ্টা করুন। একজন মানুষের মধ্যে যখন দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, বিষণ্ণতা এবং তার সাথে সন্দেহবাতিক রোগ যুক্ত হয়, তাহলে সেই মানুষের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন। যে টক্সিন হরমোনটাকে বিষ বলা হয়ে থাকে, সেই টক্সিন হরমোন অতিরিক্ত নিঃসরিত হওয়ার কারণে প্রথমেই যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এই যে যারা এইরকম সমস্যাগুলোতে আছেন তারা কিন্তু ঘুমাইতে পারেন না, সারা রাত আপনাদের ঘুম হয় না তো,
মাথার মধ্যে একের পর এক চিন্তা আসতেই থাকে, ঘুম হয় না। অর্থাৎ প্রথম সমস্যাটা হয় অনিদ্রা বা ঘুমের সমস্যা। এই অনিদ্রা বা ঘুমের সমস্যা থেকে একটা পর্যায়ে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি, তারপরে পেট ফাঁপা, পেট ফোলা, বদহজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, মাঝে মধ্যে পায়খানা শক্ত হওয়া, মাঝে মধ্যে পাতলা হওয়া, অর্থাৎ আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়েন। আর এই আইবিএস দ্বারা আক্রান্ত হওয়ার কারণেই আপনার স্বপ্নদোষ হচ্ছে, আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, উত্থানজনিত সমস্যা হচ্ছে, অর্থাৎ নুনু শক্ত হচ্ছে না, ছোট হয়ে কুষ্ঠের ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তাহলে সূত্রপাত কোথায়? ওই যে মানসিক সমস্যা, অর্থাৎ মনের সমস্যা, মনোদৈহিক রোগ। এর কোনো ওষুধ আছে মনের রোগ সারানোর জন্য? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো ওষুধ আবিষ্কার করতে পারছে? মন কোথায় আছে সেটাকে আমরা জানি, তাহলে তার সমাধানটা করব কি করে? তাহলে কি তার কোনো সমাধান নেই? হ্যাঁ, তার সমাধান আছে, সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। অর্থাৎ কথার মাধ্যমে মনের ভেতর থেকে সন্দেহ, নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা দূর করে দিতে হবে কথার মাধ্যমে। সেটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবচ কোনো কিছু না, শুধুমাত্র কথা বলা হবে। প্রতিদিন হয়তো আধা ঘন্টা আপনার সাথে কথা বলা হবে। এই আইবিএস এর রোগীদের যদি সঠিকভাবে 5 থেকে 6টা দিন কাউন্সেলিং করানো হয়, 1 টাকার ওষুধও লাগবে না, সারা জীবনের জন্য আইবিএস সমস্যা সমাধান হয়ে যাবে শুধুমাত্র কাউন্সেলিং এর মাধ্যমে। সেই কাউন্সেলিংটা আমরা কিভাবে করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে কানে হেডফোন দিয়ে কথা শুনবেন, আমি কথা বলবো, আপনারা শুনবেন। মাত্র আধা ঘন্টা, এভাবে 7 দিন কাউন্সেলিং করানো হবে। 7 দিন পরে দেখবেন আইবিএস সমস্যার সমাধান হয়েছে কিনা।